পিছু হচ্ছে আফ্রিকান সিংহ। দেখো বান্দরের কাজ কাম না থাকলে ইট দেওয়া উপরে উঠে, ঠিক আছে? আহারে বন্ধু কষ্টটা বিফলে নাকি। দেখো ইট নেওয়া উপরে দিতেছে। হ্যাঁ ব্রো, সে হাই। এরা কি করতেছে? গাইস দেখো আমার হচ্ছে অজগর সাপ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে আমি তোমাদের পুরো মিরপুরটা এক্সপ্লোর করাবো, ঠিক আছে? কালকে তো আমরা পুরো 300 ফিট এক্সপ্লোর করলাম। তো লেটস সি গাইস, আজকে পুরো ফার্স্ট অফ অল এখানে সদরঘাট গুলিস্তান থেকে শুরু করে একবারে সব কিছু A to Z এক্সপ্লোর করবো। তো লেটস সি গাইস, যাওয়া যাক। আর সকাল সকাল বের হয়ে গেছি, রোদ লাগতেছে প্রচুর, দেখতে পারতেছো। ওটা আমি আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যেতে পারে, বিকজ অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করবো, দ্যাটস ওয়াই। আজকে তোমাদের সম্পূর্ণ চিড়িয়াখানা এক্সপ্লোর করার ট্রাই করব, ঠিক আছে? A to Z সব। আর আমরা এখন পিছনে আসতে দেখতে পাচ্ছি। গাইস আজকে আমি আপনাদের সম্পূর্ণ চিড়িয়াটা এক্সপ্লোর করে দেখাবো, মানে একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কোথায় কি আছে সবকিছু দেখানোর ট্রাই করব। তো চলুন এখন আগে আমরা ফার্স্ট অফ অল টিকিট কেটে নিই, তারপর আমরা এন্ট্রি নিব। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে। তো চলুন দেখা যাক টিকিটের প্রাইস কত। আমি কিন্তু সবকিছু আপনাদের ভিডিওতে বলবো, ফুল ভ্রমণ গাইড। অ্যান্ড দেখতে পাচ্ছেন টিকিট কিন্তু আমার বাইকে কিনতে পাঠাই দিচ্ছি। টিকিটের প্রাইস কিন্তু গাইস হচ্ছে 50। আমরা এখানে টিকিট নিয়ে নিলাম, ঠিক আছে? তো লেটস সি। এই যে গাইস এন্ট্রি নিয়ে ফেললাম। আর এখন আমি আপনাদের একবারে শুরু থেকে, মানে আপনারা কিভাবে গেট দিয়ে ঢুকবেন, কোথায় যাবেন, কোন সাইডে আগে যাবেন, সবকিছু আজকে ভিডিওতে থাকছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ভিউ, মানে আপনারা ঢুকলে এরকম ভিউ পাবেন। যদিও গাইস 2 বছর পর গেছিলাম, 2.5 বছর পর, তারপরও অনেকদিন পর গেলাম। সো আমি নিজেও অনেক কিছু ভুলে গেছি কোথায় কি আছে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। আর আমরা কিন্তু সামনে যাচ্ছি। আর এখন চলেন আপনাদের একটা চার্ট দেখাই দিই, মানে চিত্র কোথায় কি আছে, আপনার দিক নির্দেশনা এখান থেকে দেখতে পারবেন। এই যে দিয়ে দিছি, দেখে নেন কোথায় কি আছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আর তার পাশে কিন্তু ডান সাইড হচ্ছে বানরের খাঁচা। আমরা এখন বানর দেখতে যাব। তো চলুন গাইস, বানর দেখতে এসে তো পুরাই হতাশ হয়ে গেলাম। মানে এখানে যে কত পরিমাণ বান্দর ছিল যা বলার বাইরে, বাট এখন না কোনো বান্দরই পাইলাম না একটাও। ফার্স্টে আমরা ঢোকার সাথে সাথে বান্দর দেখলাম। আমি না ওইটারে বান্দর মনে করছিলাম। ওই যে দেখো উপরে কিন্তু না, এখানে বান্দর নাই। ঢোকার সাথে সাথে আমরা কিন্তু এখানে আগে বান্দর দেখতে পাইতাম। যদি আমি 2.5 বছর পর আসলাম, এখন কি হয়েছে আমি না নিজেও জানি না। তো এই গেট দিয়ে ঢোকার সাথে সাথে তোমরা প্রথমে বান্দর পাবা, বাট আমি না বান্দরই দেখতে পাইলাম না। আর দেখা যাক বান্দর কই নিয়ে গেছে, যদি 2.5 বছর পরে আসলাম। আমরা ফার্স্ট অফ অল বাম দিক দিয়ে শুরু করলাম। আর এই দিয়ে তোমরা ভাল্লুক, ময়ূর, সিংহ, সজারু এগুলা কিন্তু দেখতে পারবা। আর আমি তোমাদের দেখাচ্ছি সবকিছু। আর সামনে দেখতে পারতেছো বগের খাঁচা, এখানে কিন্তু সব বগ রাখা আছে। আর দেখতে পারতেছো বগগুলা, যদিও ভালো মতো দেখা যাচ্ছে না খাঁচার কারণে। আর এখানে দর্শনার্থীদের জন্য দিক নির্দেশনা দেওয়া আছে, মানে ছুড়বেন না, ডিল ছুড়বেন না। আর এই যে বগ দেখতে পারতেছো কত সুন্দর লাগতেছে দেখে। আজকের ব্লগে আমি একটু ডিফারেন্ট ভাবে বানাচ্ছি, মানে আপনাদের একবারে শুরু থেকে চিড়িয়াখানার কোথায় কি আছে সবকিছু দেখানোর ট্রাই করছি। দ্যাটস ওয়াই এরকম ভিডিও বানাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি সামনে, আপনারা বগের সামনে আসলে কিন্তু পেয়ে যাবেন সিংহ, বাঘ। আর এখন আমরা বাঘের খাঁচার দিকে যাচ্ছি, মানে ওটার সামনে আপনারা পেয়ে যাবেন। আর এখন আমরা বাঘের কাছে যাচ্ছি। নিরিবিলি হয়ে আছে, যার কারণে বেশি ভালো লাগতেছে। মানে রোডটা নাই, মিষ্টি মিষ্টি রোড, আর ভালো লাগতেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সিংহর ওই সাইড দিয়ে। আমরা জাস্ট এদিক দিয়ে ঢুকলাম, আর আপনারা এদিক দিয়ে আসবেন। তো রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে বাঘ দেখতে। বাঘ, সিংহ, ভাল্লুক, চিতাবাঘ তোমরা এই রাস্তা দিয়েই পাবা, ঠিক আছে? তো লেটস সি গাইস, যাওয়া যাক। আমরা এখানে হেঁটে চলে আসলাম বাঘের কাছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাঘের খাঁচা, আর ওইখানে দেখো সিংহ যাচ্ছে। সো তোমাদের পর এক্সপ্লোর আফ্রিকান সিংহ, ওকে? তো চলো। আর লোকের পিছনে কত ভিড়, সবাই সিংহ দেখতে বিজি আসছে। আর এই হচ্ছে গাইস আফ্রিকান সিংহ, মানে আফ্রিকান সিংহ, মানে আমাদের জন্য কাছে চলে আসছে, দেখতে পারতেছো। আর এই হচ্ছে পুরোটা সিংহর খাঁচা, মানে সিংহ একবার সামনে যাচ্ছে, একবার পিছিয়ে আসছে, মানে দেখাচ্ছে দর্শনার্থীদের। পিছনে হচ্ছে আফ্রিকান সিংহ, ঠিক আছে? আমার পিছনে দেখতে পাচ্ছ। সো আমরা এখন বাঘ দেখতে যাব। সো আমার কথা ভাই, ওই যদি একবার বাইরেতে পারে ভাই, হুঙ্কার দেয়। সো চলো আমরা এখান থেকে যাই। দেন ওইখানে আছে বাঘ আছে, বাঘ দেখবো এখন আমরা। সিংহর কাছ থেকে একটু সামনে গেলে কিন্তু বাঘ পেয়ে যাবেন। আর আমরা যাচ্ছি যে বাঘের কাছে, যদিও বাঘ কিন্তু ওই সাইডে আর আমরা কিন্তু এই সাইডে আছি, বাট আমরা কিন্তু ওই সাইড থেকে আপনাদের কাছ থেকে দেখাবো। 2টা বাঘ আছে, দেখেন। আমরা বাঘ দেখলাম এখন, ওকে?
তো চলো এখন আমরা সামনে যাব। আর সামনে হচ্ছে আমার সামনে ভাল্লুক আছে, বাট আমরা ওই সাইডে আগে একটা বাঘটা দেখে নিই, দেন আমরা এই সাইড থেকে মুভ করবো। আর যদিও ভাই অনেকদিন পরে আসছি, হ্যাঁ কোন জায়গায় কি আছে ভুলে গেছি। সো আমি যা দেখবো শো থেকে তোমাদের দেখাবো আর তোমাদের হেল্পফুল হবে, দ্যাটস ওয়াই বানাচ্ছি। গাইস জাস্ট দেখো, দেখি তো ভয় লাগতেছে, কত বড় দেখছো। ওই কোথায় চলে গেল আমার এটার নিচে, আমার তো ভয় লাগতেছে। ও মাই গড, দেখো কত কাছ থেকে, ওয়াও গাইস। পিছনে বাঘ, হ্যাঁ যদি আমরা ওই সাইড থেকে দেখে আসলাম। আর কত বড় ভাই, আমাদের বাঘ দেখা শেষ। এই দেখো দাঁড়াই পড়ছে। আর আমরা এখন ভাল্লুকের কাছে আসি। আমার মন চাইতেছে পানি দিতে চুবাইতে, এই যে দেখো পিচ্ছে ওরে। আর আমি এখন ওই সাইডে যাবো, ওই সাইডে অনেকগুলোই আছে। আর লুক এট দিস, কি অবস্থা দেখছো, ওই দেখো কি করে। জলস্থি দেখবো এখন আমরা। গাইস
জলস্থি এই দেখো কি করতেছে ওরা, খাচ্ছে। এখানে কি আছে? তো চলো আমরা এখানে কুমির আছে, জলস্থি। আর এখন মনে হয় এখানে কুমির আছে যতটুকু সম্ভবনা। কোথায়? হ্যাঁ এই যে দেখো কুমির। আরো আছে নাকি একটাই? আর গাইস তোমরা হচ্ছে জলস্থির পাশে হচ্ছে কুমির পেয়ে যাবা, যদি মনে হয় একটা আছে। এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে। চলো স্থানীয় দর্শনার্থীর জন্য নির্দেশনা, ডিল ছড়বেন না অবশ্যই। একটা কুমির তো মনে হয় কি। এখন আমরা উপরে যাচ্ছি হচ্ছে বানর দেখতে, মানে বান্দরের ফাইজলামি দেখতে। আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো। আর আমার সব থেকে এই চিড়িয়াখানাতে বান্দরের কাহিনী দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তো চলো বান্দরের কাছে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করবেন না। ওকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গট ইট। গাইস আমরা যাচ্ছি হচ্ছে বাহির ময়ূরী ক্যান্টিন, সাপ, বানর, পল্লী, বাঘ, সিংহ, কুমির। ও আচ্ছা এদিকে হচ্ছে আমার পাবলিক টয়লেট আছে, তোমাদের সুবিধাতে বানাই ফেললাম। আর লুক এট দিস। সো এখানে এখন সামনে হচ্ছে বানর পাবো, বানরের সাথে ফাইজলামি করা যাবে। পাখি আছে, আর কাছে যাবো না, এখান থেকে দেখো প্রাকৃতিক হচ্ছে রাতে পাখি। দেখো কি চিল্লাইতেছে। দেখো হচ্ছে রেসাস বানর, কি অবস্থা পোজ দেখটা। আর গাইস এই হচ্ছে রেসাস বানর। তোমরা এখান দিয়ে আসলে পেয়ে যাবে হচ্ছে রেসাস বানর। হাই হাই সে হাই ব্রো, একটা সে হাই মেরা দাও। সো গাইস উপরে দেখতেছো বান্দর, ব্রো একটা সে হাই করে দাও। এই ব্লগে এই যে এই বন্ধু এসে বসে দেখছো আমার কাছে। আর সামনে হচ্ছে ভারবেট বানর আছে। তো চলো দেখো ভারবেট বানর, সো এটা অনেক বেয়াদবি করবে। দেখো বান্দরে আমার না সব থেকে বেশি না বান্দরের কাহিনী করা বেশি ভালো লাগতো। আর উপরে চিল্লাইতেছে। আর এই যে দেখো এই সে হাই ব্রো। আর দেখো আরেকটা কি কাম করতেছে, দেখো আর দেখ ওই আর বাচ্চারে পরিষ্কার করে দিতেছে। গাইস দেখো ওইটা কিন্তু বেশি মজাদার হয়েছে, আমার ভালো লাগতো এটা। ওই দেখো উপরে চিল্লাইতেছে কেমনে। আচ্ছা ওই চিল্লাইতেছে কেমনে ব্রো। আমরা তো বানর দেখলাম, আর এখন না একজন চিল্লাইতেছে, আওয়াজ পাচ্ছ। আমরা দেখবো কি এটা চিল্লাইতেছে, মানে বান্দর না আর উকুন পয়সা দেয় ওইটা না একটু বেশি ভালো লাগে। কি অবস্থা, তুমি উপরে কি করতেছো? দিতেছে আই এম কিডিং গাইস, এটা সিরিয়াসলি নিবা না। এই দেখো কই উঠতেছে, এটা হচ্ছে অলিভ বেবন না। আর দেখো ওই কি করতেছে দেখো। হ্যাঁ কি অবস্থা ব্রো। আচ্ছা জাউরামি করতেছি ঈদ দিয়ে। দেখো আয় আয় আমার দেখ কেত কেত ছিলি। দেখো আকাম কারে কয় দেখো। ও আমি তো ক্যামেরায় ধরে নাই, সরি। দেখো বান্দরে কাজ কাম না থাকলে ঈদ দেওয়া উপরে উঠে, ঠিক আছে। আহারে বন্ধু কষ্টটা বিফলে, বন্ধুর কষ্টটা বিফলে চলে গেল। দে হেল্প করবো নাকি। দেখো ঈদ নিয়ে উঠে যেতেছে, তাহলে ঈদ দিয়ে কি করবো। আচ্ছা যদিও দেখা যাচ্ছে না, যদিও দেখা যাচ্ছে না। দেখো ঈদ দিয়ে কি করতেছে, তোমরা একটু মজা নাও। হাই তুই ঈদ ফালাই এটা দেখে না ওই ঈদ নিয়ে কি করতেছে, তোমরা আমার বলো। দেখো এখানে দুইটা মানুষ আছে, আর এই যে এই হালার পুতনে চিল্লাইতেছে, এটার নাম হচ্ছে কি। তো এটা বেশি চিল্লাইতেছে, এটা হচ্ছে উল্লুক। এই চিল্লাইতেছিল এতক্ষণ ধরে। তো লুকের দিচ্ছে হচ্ছে উল্লুক পেয়ে যাবো তোমরা এখানে। এই যে দেখো এই এতক্ষণ ধরে চিল্লাইতেছিল।
একটু তোমাদের ভালো মতো দেখাতে পারতেছি না। এই যে দেখো, কই দেখাই যাচ্ছে না, ওই যে তুমি ভিতরে, এই যে দেখো জুম করার পর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে না। দেখো গাইস, তোমরাই দেখো আমি কিভাবে তোমাদের দেখাবো। আমি নিজে আমি এখানে দেখতে পারতেছি না, আর তোমাদের মোবাইল আমি কিভাবে দেখাবো। তো চলো, আমরা তো ওই সাইড থেকে আসলাম, আর এখন আমরা এই সাইড দেখবো। বাট আমি সাপই দেখতে পারতেছি না, আমি এখানে রিয়েল লাইফে দেখতে পারতেছি না, আর তোমাদের আমি ওইখানে কিভাবে দেখাবো, তোমরা আমাকে জাস্ট বলো। না, এখানে সাপ নাই, আছে? আচ্ছা, ওই দুইটাই তো যেগুলোর সাথে আমরা ছবি তুললাম। আর তোমাদের এই সাইড থেকে দেখাই, তখন তো ওই সাইডের ভিউ দেখলাম। ও গাইস, এইখানে একটা আছে, আমি খেয়াল করি নাই। এই যে দেখো, আর আমার পাশে কিন্তু কি দরকার। আচ্ছা, তোমাদের আমি এইখান থেকে জুম করে দেখাই। লুক এট দিস, আমি সামনে থেকে ভালো করে দেখতে পাচ্ছি। গাইস, এইখানে হচ্ছে সব হচ্ছে সাপ, হ্যাঁ, আর এটা হচ্ছে সব বান্দরের, মানে মাংকির। তো আমরা এখন এক এক করে বান্দর দেখা শুরু করব। আমার সব থেকে চিড়িয়াখানাতে বান্দরের কাহিনীগুলো বেশি ভালো লাগে। ওকে, তো চলো, আজকে এইবারকার ভিডিওটা আমি সম্পূর্ণ এখান থেকে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি। এই দেখো, ওই আকাম কি করতেছে দেখো, এই দেখো। আমার না বান্দরের কাহিনীগুলো বেশি ভালো লাগে। দেখো, একজন মুসলিম বেঁচে দেয়, একজন মনুষ্যকে গল্প করতেছে। দেখো কি করতেছে, ওই রকম বেঁচে দিয়েছে। আর এই দেখো বড় ভাই কি করতেছে। হ্যাঁ ব্রো, সে হাই। বড় ভাই গাইস, দেখো বড় ভাই ওইটা চলে গেছে, আর যা ওইটা দেখো কি করতেছে। আমি না অধিকাংশ জিনিস এবার ফাঁকা দেখতেছি, জানি না কেন। আর ওই সাইড তোমরা দেখো, তো ভালোই লাগছে, আমার বান্ধবীর কাহিনী ভালো লাগছে। আর এই দেখো কি করতেছে, এরকম মন খারাপ করে বসে আছে, কি রে তোর মনে সুখ নাই? আর এটাকে মার করছি না, দেখো। তো আর হাম দিয়াস বেলুন আছে। ভিডিও আজকে আমার 50 মিনিট ক্রস হবে। লুক এট দিস, আজকে পুরোটা দেখাতে দেখাতে আমার ইয়া শেষ হয়ে গেল। তো ওরা তো তাদের কমেন্ট করো গাইস। আর এখন আমার বান্ধব তো দেখলাম, এই সাইডটা হচ্ছে পুরোটা বান্ধব, দেখালাম। আজকে সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে আমি এখানেই দিচ্ছি, যদিও গাইস ভয়েস ওভার অনেক প্যারা, দ্যাটস ওয়াই। হ্যাঁ, আর লুক এট দিস, এই দেখো আমার না বান্ধবের কাহিনী অনেক বেশি ভালো লাগে। তো চলো, এই সাইড হচ্ছে বান্দর, এই দেখো। আর এই হচ্ছে সবই বান্দর। আর এই সাইডে হচ্ছে নদী। সো আমরা এখন, এটা হচ্ছে ভারপেট বানর, মানে ভারপেট বানর অধিকাংশ আছে। আমরা তো ওই সাইডেও দেখলাম, দেন আবার এখানেও আছে। যদিও গাইছে কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। আর এই দেখো, ওরা এখানে দোলনা খাচ্ছে, কত আরামে আছে না নদী যাওয়া, তো ভালোই লাগতেছে। বোতল দিয়ে খেলতেছে এখানে, মানে আমি এই বানরগুলো বেশি এনজয় করি বলতে পারো সব থেকে। তো বানর তো দেখলাম, এখন এসছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনে কি আছে যদিও জানি না, ঠিক আছে। তো আমাদের খেয়াল করে আসতে হতো। 2.5 বছর পর ভিডিও বানাচ্ছি আমি। এই হচ্ছে টাইগার এরিয়া, মানে আমরা ওইখান থেকে আসলাম, আর এই হচ্ছে সব টাইগার এরিয়া। লুক এট দিস। আর আমরা এখন বাঘ দেখবো, তো চলো দেখা যাক বাঘ কি আর দেখা যায় কি না। হকার হতে কোনো খাবার গ্রহণ করবেন না। ওকে, ঠিক আছে। দেখছো, এটা কিন্তু তোমাদের সবার জন্য বলে রাখতেছি, যারা ভিডিওটা দেখতেছ, হকার হতে কোনো খাবার গ্রহণ করবেন না। এটা তো ইম্পর্টেন্ট ছিল, তোমাদের কাজে লাগবে ভিডিওতে। আচ্ছা, বাঘ কোথায়? আচ্ছা, বাঘ তো দেখা যাচ্ছে না গাইস। ও চলো, আচ্ছা বাঘ কি নাই নাকি ভাই, বুঝলাম না। এবার অধিকাংশ জিনিসই নাই, দেখো তোমরা দেখো, বাঘ কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা এখন সামনে যাচ্ছি, এদিকে হচ্ছে বাঘের খাঁচা। এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, ভালো লাগলো আমার কাছে। আর আমরা এখন সামনে যাচ্ছি, আর তোমরা যদি একটু ভিউটা দেখো, আমার ভিউটা ভালো লাগছে। এইখানে হচ্ছে আফ্রিকান সিংহ আছে, যদি আমরা দেখে আসলাম সামনে থেকে। তো চলো দেখা যাক আছে কিনা। কি ভিডিও করতেছো? ও আচ্ছা, ওই আমি বলছিলাম পানিতে আছে, ওই যে দেখো, এটা বেশি দূরে আছে, এটা থেকে মজা লাগতেছে না। হাতি, জিরাফ ওরা কোথায়? আর হচ্ছে হরিণ আছে সামনে,
ঠিক আছে, তো চলো। ওদের কারণে না আমি তাকাতে পারি না, যার কারণে চশমা পড়লাম। এই জায়গাটার লেক পার্টটা কিন্তু সুন্দর আছে, যার কারণে এখানে আমরা দাঁড়াইলাম, ছবি তুললাম। তো ভালোই লাগলো। আর পিছনে ভিউ দেখতে পাচ্ছি কত সুন্দর। তো কে কয়েকটা ছবি তুললাম এখান থেকে আমরা। আর এখন আমরা যাচ্ছি, তো চলো। আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাইস আজকে। চলে এসছি। আর গাইস এখন তোমাদের হরিণ দেখাইতে নিয়ে আসলাম, ওইখান থেকে আমরা আসলাম। আর চিত্রা হরিণ আছে এখানে, ঠিক আছে। লুক এট দিস, হরিণ খাচ্ছে। সো রোদের কারণে ফুটেজগুলো কিন্তু অনেক সুন্দর আসতেছে, জায়ফল নাই। সো লুক এট দিস, হরিণগুলো তোমাদের দেখাই। দেখো হরিণ কত আর দূরে যাচ্ছে কেন বুঝতেছি না। সবাই খেতে বিজি, এখন লাঞ্চ টাইম ওদের। চলো সবই দেখাবো আস্তে আস্তে, আর পড়া শেষ করতে পারবো। এখন আমি আপনাদের হচ্ছে কুমির দেখাবো, ঠিক আছে। কুমির নাই, আচ্ছা আমি না বুঝলাম না গাইজ, তোমরা বলো তো, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, অনেকে তো আসছো মেবি ইউটিউব থেকে যারা দেখতেছো, ইউটিউবে তোমার ভালোই অডিয়েন্স আছে। তো ইউটিউব থেকে যারা দেখতেছেন, ওই যে একটা কুমির তো দেখা যাচ্ছে, হ্যাঁ একটা আছে, ওই যে আমি খেয়াল করিনি এত। তো ইউটিউব থেকে যারা দেখতেছেন ওরা আমাকে জানান যে গত ভাই বুঝলাম না এত খালি ওর কারণ কি। তোমরা যারা দেখছো তারা আসছো কিনা আমাকে একটু জানাও, অনেকে তো আমার দেখে ভিডিও, তো আমাকে জানাও যে কি হয়েছে, বুঝলাম না। এত তো খালি হওয়ার কথা না। আর একটাই জাস্ট কুমির এখানে, প্রচুর কমে গেছে ভাই 2 বছরের ব্যবধানে। আমরা এখন আসলাম হচ্ছে লোনা পানির কুমিরের কাছে। একটা কুমির কাছ থেকে দেখলাম, যদিও দেখতে পারিনি, তাও মাথা দেখা যাচ্ছে না। পিছন দিক থেকে দেখো, হ্যাঁ এই যে অর্ধেক ওইখান থেকে দেখো, আর একজন এই ক্যামেরা থেকে দেখো। এই যে দেখো চোখের পলকও কিন্তু ফালা, চোখের পানি তো ফালাইতেছে না। সো চলো গাইস, আমাকে ইউটিউব থেকে কমেন্ট করে জানান এর কি মরে গেছে না বেটকে আছে। না লড়তেছে তো মনে হয়, হ্যাঁ লড়তেছে, এমন ভাবে আছে দেখে মনে হচ্ছে মরে গেছে না। তো চলো এখন এই যে দেখো আরেকটা, আমার ব্লাড ধরে দিতেছে আজকে, বুঝলাম না। এই যে দেখো এটা ওরা লড়ে ওনার চলে আজকে, কিন্তু আমার প্রচুর ব্লাড ধরতেছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ভালো গাইস, আমাদের আবেদন সুখী দর্শক বিন্দু আপনাদের দৃষ্টি আসুন। আচ্ছা ওইটা আসলে তোমরা পড়ে নি রেনাস বানর এক সাইড, তো আমরা ওই সাইড থেকে ঘুরলাম। আর এখন আমরা দেখবো সাপ, পল্লী, জলস্থি, চিতাবাঘ, মোর ক্যাম্পিং বাহির। ওকে গাইস দেখো এখানে হচ্ছে হরিণ আছে, ওই যে দেখো গাইস দাঁড়ায় আছে। আর এখানে হচ্ছে পাখি আসছে, ঠিক আছে। যদিও রোদের কারণে তাকাতে পারতেছি না।
ঠিক আছে স্টেডিয়াম। আর ওই দেখো হাতি ভিতরে কাছে থাকে না, সব দূরেই থাকছে। আর হাতির পাশে তোমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবো, রেস্তোরাঁ। ওকে, আমরা ওই সাইড তো কভার করে আসলাম, আর এখন আমরা এই সাইডে আসছি। আর এই যে দেখো হাতিকে একটা এইখানে, আর দুইটা হচ্ছে এই যে এখানে, আর হচ্ছে এখানে, আর একটাই আমাদের দেখাইতেছে। হাতি, এখন আমরা উট দেখবো, মানে হাতির সামনে তোমরা উট পেয়ে যাবো। সো লেটস সি উট দেখা যাক। মানে আমি কথা বলতে বলতে আমরা হাঁপাই গেছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আমার কষ্ট তোমাদের জন্য এত কষ্ট করে আমরা এক্সপ্লোর করলাম। তো আমরা এখন উট দেখবো, দেন চিত্তা হায়না দেখবো। ওকে, এই যে এখানে তোমরা উট পেয়ে যাবা। এই যে হাতি আর এই যে উট, যদি ওরা অনেক দূরে আছে দেখা যাচ্ছে। আমি সামনে থেকে এই খাঁচার জন্য আমি সামনে থেকে ভালো করে কিংবা এইভাবে কিভাবে দেখবা। এই দেখো দুইটা বসে আছে। আর এখন আমরা এখানে আমরা চিত্না হায়না দেখবো। হায়না তো মনে হয় নাই, হ্যাঁ নাই, দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে শিয়াল দেখলাম, যদিও ছোট ছোট, বেশি বড় বড় না। মায়া হরিণ, আমি না হরিণ টরিণ কিছুই দেখি না, বাট ওই যে আছে আর ঘরের ভিতরে এখন রেস্ট করতেছে, দুপুরবেলা আজান দিতেছে এখন। আমরা সামনে যাচ্ছি, এখানে হচ্ছে মিউজিয়াম আছে। ওকে, আপনারা চাইলে মিউজিয়ামে ঢুকতে পারেন। না না এখন যাবো না, দেখতে গেলে সময় দেরি লাগবে। চলো যাই। গাইস, আমার ভাইরা কিন্তু মিউজিয়ামের ভিতরে ঢুকতে চাইছিল, বাট সময় লাগবে। আরো কিন্তু কয়েকটা ব্লগ করছি, ওগুলো কিন্তু তোমরা আলাদা পার্টে দেখতে পারবা। এই জন্য আমরা মিউজিয়ামে ঢুকলাম না। আর এখন আমরা চলে আসলাম গাদার কাছে, এবং তোমাদের এটাই দেখা। মিউজিয়ামে ঢুকলে তোমাদের কিছু দেখাতে পারতাম, বাট মিউজিয়াম বাদে সবকিছুই দেখাইলাম বলতে পারো আজকের ভিডিওতে। সামনে জেব্রা আছে, আর আমরা এখন দেখবো। খাইতে গেলে আর আমার সামনে হচ্ছে এখন হচ্ছে গাদা দাঁড়ায় আছে, মানে মিউজিয়ামের সামনে কিন্তু গাদা, তারপর জেব্রা এগুলা পেয়ে যাবে। আমি সামনে হচ্ছে জেব্রা ক্রসিং। হ্যাঁ, এই দেখো জেব্রা, কাছ থেকে দেখাই না, পা ব্যথা করতেছে যেন। পুরোটা ঘুরাইলাম তোমাদের। আর যদিও জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানাবা। যতটুকু পারি আমি, হ্যাঁ আছে মনে হয় সামনে, যতটুকু পারি আমি তোমাদের এক্সপ্লোর করার চেষ্টা করছি, বাট অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে, তোমরা আমাকে জানাবা। যদিও অনেকদিন পরে আসলাম, তোমাদের তো বললামই, তো অনেক কিছু মিসিং যেতে পারে, আবার অনেক কিছু নাইও। আর আমার সামনে হচ্ছে শিশু পার্ক আছে, তোমাদের ওই সাইড থেকে দেখাইছি, এবার এই সাইড থেকে তোমরা দেখে নাও। এই হচ্ছে শিশু পার্ক, আর আমরা এখানে হচ্ছে জেব্রা আছে, বাট জেব্রা আমরা যদি এই দেখতে পাচ্ছি হচ্ছে এয়ার ট্রেন, এই শিশু পার্কের ট্রেন, আর হচ্ছে পাশে হচ্ছে শিশু ক্যামেরা। আর আমরা এখন গাদা আছে, আর আমরা এখন জেরাফ দেখবো। এখানে দেখবো চলো জেরাফ, দাঁড়াও তোমাদের এখান থেকে একটু দেখায়নি। আমার ব্লাড ধরতেছে আজকে, এত বুঝলাম কি দেখতেছো। কয়টা আছে? এদিকে 3টা, আর ওদিকে 2টা, 5টা আছে। তো লেটস সি, দেখো গাইস। আসো। আমার সামনে যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে ইমু পাখি, আর এখন আমরা দেখবো হচ্ছে সাদা ময়ূর। ঠিক আছে, তো চলো সাদা ময়ূরের কাছে যাওয়া যাক। আর এই হচ্ছে গাইস সাদা ময়ূর। কে কে সাদা ময়ূর দেখছো কমেন্টে জানাও, কেমন লাগে তোমাদের কাছে সাদা ময়ূরটা। ডান সাইডে হচ্ছে ইমু পাখি। ঠিক আছে, মানে আমাদের সবকিছু মোটামুটি ঘোরা শেষ বলতে পারো। আর এই যে হচ্ছে ইমু পাখি। আর এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, মোটামুটি সবকিছু ঘোরা শেষ। আর তখন আমাদের ভাল্লুক দেখাইলাম এখান থেকে। হ্যাঁ, আর এখন আমরা বের হবো। ধরতে গেলে আমাদের সবকিছু দেখা শেষ। আর এই হচ্ছে সাজারু, মানে আমাদের চিড়িয়াখানার সব গোলাপ দেখা শেষ। তো গাইস ফাইনালি আমাদের সবগুলা ঘোরা শেষ। জানি না তোমাদের কেমন দেখাইতে পারলাম। ঠিক আছে, তো আজকের ব্লগ 54 আমরা এখানে শেষ করছি।
সো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাই যাবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো সবাই কিন্তু ফলোটা করে যাবে। সো মোটামুটি জানি না কেমন দেখাইতে পারলাম, তোমরা কিন্তু কমেন্টে জানাবা কী কী বাদ গেছে। হ্যাঁ, সো আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করছি, ব্লগ 54, আর আমরা এখন এখান থেকে এক্সিট হয়ে যাব। সো আল্লাহ হাফেজ। Yeah.